তো বিয়ের আগে সকাল ৮টা সাড়ে ৮টার কমে ঘুমই ভাঙতো না। যতই ডাকুক আমি ঘুম থেকে উঠবো না, কিন্তু যেদিন করে পড়া থাকতো ৩-৪ বার ডাকলে উঠে পড়তাম। কিন্তু এখন বিয়ের পর ব্যতিক্রম, কেমন জানি মনে হয় একটা বড় হয়ে গেছে, একটা দায়িত্ব, একটা চাপ, মানে চাপই বলবো, যে উঠতে হবেই, কিছু করার নেই। মানে এটাই হয়তো পরিবর্তন, তাই না? এখন আর কাউকে ডাকতে হয় না, একা একাই ৬টা সাড়ে ৬টা বাজলে ঘুম এমনিই ভেঙে যায়। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেকটাই ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল উঠতে হয়, তার কারণ শ্বশুরমশাইকে রান্না করে দিতে হয়, উনি খেয়ে অফিসে যান। আর আমি সকালবেলা উঠে বাসি জামাকাপড় ছেড়ে আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে অন্যান্য কাজে হাত দিই। কারণ যেহেতু উনি খাওয়া দাওয়া করে যান, সেই কারণে তাড়াতাড়ি আগে রান্নাটা ওনার মতোই রান্না হয়, তারপরে আবার আমাদের রান্না করি, শুধু ওনার মতোই রান্না করে দিই। তারপর আমি ঘুম থেকে উঠে পড়লেও ও তো ঘুমায়, তাই সেইভাবে তাড়াতাড়ি কোনো কাজ করতে পারি না। ও চলে যাওয়ার পর সমস্ত কাজকর্ম করি। আর আজকে সকালে উঠে আমি কখন ভাবছিলাম যে বেডশিটটা চেঞ্জ করব, তাই ঝটপট করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। জানেন তো, বিছানা যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকবে, মনটাও ততটাই ভালো লাগে, তাই না? আপনাদের কাদের কাদের মনে হয় যে বিছানা যত গোছানো থাকবে মনটা ভালো থাকবে? আমার তো সেটাই মনে হয়। আর কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সন্ধেবেলা আর সেই জামা কাপড়গুলো গোছাইনি, সকালবেলায় ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে আর সব ওয়ার্ড্রোবে এক এক করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ছাদে চলে গিয়েছিলাম। যখন জামা কাপড় কাচি তখন ছাদে গিয়েই কাচি, কারণ ওখান থেকে কেচে আর ছাদে শুকোতে দিয়ে দিতে সুবিধা মনে হয়, সেই কারণেই। আর নিচে কেচে নিয়ে আবার টেনে টেনে ওপরে নিয়ে গিয়ে শুকোতে দিতে হয়, সেই কারণে ছাদেই কাচি, কেচে নিয়ে আর দড়িতে মেলে দিই। আর ওয়াশিং মেশিন আছে, কিন্তু ওয়াশিং মেশিনের প্লাগটা এখন খারাপ হয়ে আছে, ওই জন্য সেরকমভাবে ওয়াশিং মেশিন আর এখন কিছু কাচা যাচ্ছে না। এখন কয়েকদিন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা বলুন আর অন্যান্য জিনিস কাচা বন্ধ আছে। যবে প্লাগটা ঠিক করবে তারপরে কাচতে পারবো। আর তারপর জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর সুন্দর রোদ উঠেছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিয়ে আর ছাদে ঝটপট করে শুকোতে দিয়ে দিলাম। আর ছাদে জামা কাপড় শুকোতে দিতে দিতে এই জবা গাছের দিকে আমার চোখটা পড়লো, দেখে আমি বললাম না, এটা ভিডিও করি, খুব সুন্দর লাগছে। আর রোদটাও সেরকম ঝলমলে উঠেছে তো, আর কত ফুল ফুটেছে একসাথে, দেখে মনটা ভালো হয়ে গেল। তাই না বলুন? গাছে ফুল যদি আলো করে থাকে, মন কেন না ভালো হবে। তারপর ঝটপট করে নিচে 3 তলায় চলে এসে 3 তলাটা মুছে নিলাম। আমাদের যে দিদি কাজ করেন, উনি দোতলা মোছেন, দোতলার কাজকর্ম করেন, জল আনা, ঘর কারণে 3 তলাটা আমি ঝটপট করে মুছে নিচ্ছিলাম, যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, সেই কারণে। কারণ